টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে একটি বড় হ্যাকিং গ্রুপ নিয়ে কথা বলবো, যে হ্যাকিং গ্রুপটির নাম লল সিকিউরিটি। আপনাদের ভিতর অনেকেই হয়তো এই গ্রুপটির নাম শোনেননি। এটি তাদের কাজকর্মের জন্য খুবই আলোচিত এবং পরিচিত। তো আজকের ভিডিওতে আপনারা এই গ্রুপটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো এই গ্রুপটি কোথা থেকে তৈরি হয় এবং কিভাবে তৈরি হয় প্রথমে আপনাদের সেগুলো বলবো। আমেরিকার কর্মকর্তাদের মতে 6 জন সদস্য মিলে এই গ্রুপটি প্রতিষ্ঠা করে। তারা এই গ্রুপের নামে আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বড় রাজনৈতিক দল ফাইন গ্রাইল প্রযুক্তি প্রতিষ্ঠান, এইচ বিগার ও ফক্স ব্রডকাস্টিং কর্পোরেশনের উপর সাইবার হামলা চালায়। তারা এইচ বিগারের ওয়েবসাইট থেকে ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম হয়। এই হ্যাকিং এর জন্য তারা পরিচিতি লাভ করে 2011 সালের মে মাসে। অ্যানোনিমাসের উপশাখা অর্থাৎ ইন্টারনেট ফ্রেন্ডসের এই 6 সদস্য মিলে পরবর্তীতে গঠন করে লুল সিকিউরিটি নামে এই হ্যাকিং গ্রুপ, সংক্ষেপে লল সেক নামেও পরিচিত। এটি একটি কম্পিউটারের হ্যাকটিভিস্টের দল যারা অনেকগুলো গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাকিং এর সাথে জড়িত ছিল। এই হ্যাকার দলটি 2011 সালে সনির প্লে স্টেশনও হ্যাক করেছিল। তারা সনির প্লে স্টেশন হ্যাক করে সকল ইউজারদের আইডি ফাঁস করে দেয়। তাছাড়া এরা সিআই এর ওয়েবসাইট হ্যাক করে এবং কয়েক ঘন্টার জন্য এই ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছিল। কিছু সিকিউরিটি প্রফেশনাল লল সেককে ওয়েবসাইট সিকিউরিটি সিস্টেম নষ্ট করে দেওয়া ও বিপজ্জনক পাসওয়ার্ড পুনর্ব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করে থাকে। এছাড়া লল সিকিউরিটি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু বড় বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইটও হ্যাক করেছে। ললসেকের সিইও অর্থাৎ প্রতিষ্ঠাতা সাবো নামে পরিচিত ছিলেন। এফবিআই এর সাথে তার একটি চুক্তি হয়। এই চুক্তিতে তিনি নিজের দলেরই কিছু লোককে এফবিআই এর কাছে ধরিয়ে দেয়। 2012 সালে তাদের ভিতর 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 20 জুন 2011 মধ্যরাতের পর ললসেক হঠাৎ করে তাদের টুইটার পেজে একটি ঘোষণা দেয়। সেটি হলো তারা অফিসিয়ালভাবে বলে যে হ্যাকিং ছেড়ে দিবে। এই বার্তার সাথে তারা তাদের একটি স্টেটমেন্ট দাবি করে, সেটির নাম ছিল ললসেকের 50 দিন, এবং তারা এটিও বলেছিল যে তাদের হ্যাকিং গ্রুপে 7 জন সদস্য আছে। তারা তাদের হ্যাক করে রাখা বিভিন্ন ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড ওপেন ভাবে প্রকাশ করে দেয়। এই হ্যাকটিভিস্ট গ্রুপটি অ্যানোনিমাস ও অন্যান্য হ্যাকারদের সাথে মিলে অপারেশন অ্যান্টিসেক চালু করতেও সাহায্য করেছিল। তো এ থেকে জানা যায় যে এই হ্যাকিং গ্রুপটি অনেক ভয়ানক একটি হ্যাকিং গ্রুপ ছিল। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আগেও এই ধরনের অনেক ভিডিও তৈরি করেছি, তো দয়া করে আমার আগের ভিডিওগুলো দেখবেন। আর আপনি যদি ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটিতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের বেশ কিছু হ্যাকিং এর কোর্স রয়েছে, দয়া করে ডেসক্রিপশন চেক করবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। বাই।